আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক। আগুনে এই মালিক, আমার শরীরটা জইলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা। মাওলা আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই, আমাকে আটকানোর কেউ নেই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মাওলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস। বান্দা বলে, মাওলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মাওলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মাওলা আসমান পরিমাণ হয়েছে। এবার মাওলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মাওলা এত বড় গুনাহ। একটা দোয়া আছে, কেউ যদি উচ্চারণ করে পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে পড়লো, উচ্চারণ করলো, মনে মনেই পড়লো। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ কি সওয়াব লিখবো? তা আল্লাহ জবাব দেয়, যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই। ফেরেশতাই সংখ্যা জানে না, আল্লাহ জানান না। বলছে যেমন বলছে তেমন লিখে রাখো, সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। ট্রিলিয়ন বললেও নাই, মিলিয়ন বললেও নাই। চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনিই যখন থাকেন নাই, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই, আসবে না। শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কোথাও যদি তোর ঠাঁই না হয়, তুই লা থাকলে তুই বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষাটা করে, একবার আমি আল্লাহর দরবারে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই। যদি তোর গুনাহটা আসমান পরিমাণ হয়ে যায়, লা থাকলে তুই বির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। বান্দা কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কিরে, দুদিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে তুমি অন্তর থেকে সারা জীবনের গুনাহ। যে মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। যার কাছে বাপ আর মা আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে, তার ঘরে 2জন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে।
তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফির। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। যখন আপনি দুনিয়াতে চলার পথে দেখেন আপনার পাশে কেউ নাই, কাছে কেউ নাই, তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি, আমার বিপদে নেই কেন? আল্লাহ তাআলা বলে আমি সরাই রেখেছি। আল্লাহ কেন? আমি না ওর বিপদে ছিলাম, আমার বিপদেও থাকবে না? রব বলে যে ওদের বিপদে সাহায্যকারী হিসেবে আমি তোকে পাঠিয়েছি, আর তোর সাহায্য করার জন্য তোর রব আমি আছি। সুবহান। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাসসিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউবাসসিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত। তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয়, এরে বান্দা আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারই বলে আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো